আমার পিছনে বিশাল বড় দুটি তমা নামের কাঠের ফিশিং বোট দেখতে পাচ্ছেন। এই তমা নামের কাঠের ফিশিং বোটগুলো হচ্ছে 3 রাষ্ট্রের পাশাপাশি চলে, যেমন বাংলাদেশের আপনার যে বর্ডার রয়েছে সমুদ্রের বর্ডার, তার পাশে থাকে মায়ানমারের বর্ডারের পাশে থাকে এবং ইন্ডিয়ান বর্ডারের পাশে থাকে। আর এই কারণেই এখানে এই কাঠের ফিশিং বোটে পতাকা লাগানো রয়েছে। এই বোটগুলো সাধারণত আপনার কোনো সময় 15 দিন, কোনো সময় 30 দিন, কোনো সময় 45 দিন তাদের সমুদ্রে কেটে যায়। আর এই বোটগুলো সাধারণত হচ্ছে লাল জালের বোট হয়ে থাকে, যেগুলো দিয়ে ইলিশ মাছ, বড় বড় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো, সামুদ্রিক মাছ ধরে থাকে। আর অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে উপরে আপনার যে অনেক মালামাল রাখার জন্য তারা স্তব্ধ করে রাখছে। আর এই আর্নিটা দেখছেন কত বড়, বোটের যে আর্নিটা দেখাবো, পুরোটা বোট, এক একটি বোট কয়েক কোটি টাকার উপরে হয়ে থাকে, এক একটি বোট কয়েক কোটি টাকার উপরে হয়ে থাকে। আর এগুলো হচ্ছে সমুদ্রে গিয়ে মাছ ধরে। যেমন এখন এই মুহূর্তে আছে হচ্ছে এই বোটটি আপনার ভোলা চরফেশনের সামরাজ ঘাটে, আর এগুলো হচ্ছে চট্টগ্রাম যাবে, কক্সবাজার যাবে, সেন্ট মার্টিনে যাবে। হ্যাঁ, এই চট্টগ্রাম এইখান থেকেই আপনার আমাদের যে ইলিশ মাছের যে বাংলাদেশে প্রধানত, পৃথিবীতে প্রধানত 3 জায়গায় ইলিশ মাছ পাওয়া যায়। একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে মায়ানমার, আরেকটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, যেটা হচ্ছে মেঘনা নদী এবং সমুদ্রে সেন্ট মার্টিনের পাশেই এখানে ইলিশ মাছ পাওয়া যায়। দেখেন আর্নিগুলো কত বড়, একটু দেখাই, যে সামনে থেকে দেখাই। দেখেন এই বোটের আর্নিগুলো কত বড়, বিশাল বড় আর্নিগুলো, বিশাল বড় আর অনেক বড় দেখা যাচ্ছে। দেখেন আমার থেকে প্রায় এক একটি যে আমি জাহাজ দেখাই আপনার চলাচল করে যে যাত্রীবাহী জাহাজ এবং মালবাহী জাহাজের সমান অনেক বড়। আর এগুলো হচ্ছে তমা 4 এবং তমা 5 কাঠের ফিশিং বোট, যেগুলোর দাম হচ্ছে কয়েক কোটি টাকার উপরে।